অবশ্যই মৃত্যুদণ্ড চাইব। তবে সঞ্জয় রায়কে ধরেছে একজনকে, এর পিছনে আরও পুঙ্খানুপুঙ্খভাবে একটা তদন্ত হওয়া দরকার আছে বলে আমরা সাধারণ মানুষ মনে করি। যতটুকু আমরা স্টাডি করেছি, যতটুকু শুনছি, নিউজ চ্যানেল ফলো করছি, তাতে করে আমার মনে হয় যে এর পিছনে অনেক বড় ঘটনা থাকতে পারে। তো শুধুমাত্র সঞ্জয় কেন, সবাইকে এর পিছনে খুঁজে বার করা দরকার এবং তাদের উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আদালত যেটা রায় দিয়েছে সেটাই শিরোধার্য। সিবিআই তদন্ত করেছে, আদালত যেটা রায় দিয়েছে সেটা সবাই মানতে পারে। আজ তো দোষী সাব্যস্ত হয়েছেন, কি ধরনের সাজা হওয়া উচিত মনে করছেন এই ঘটনায়? সর্বোচ্চ সাজা যেটা হয় সেটাই হওয়া উচিত। দোষী সাব্যস্ত হয়ে উপযুক্ত শাস্তি হওয়া দরকার। পাশাপাশি যদি আরও কেউ যুক্ত হয় তাতে আরও শাস্তি হওয়া উচিত। আমার মনে হয় যে সঞ্জয় রায়ের পিছনে আরও বড় মাথা আছে, যেগুলোকে ভালো করে স্কুটনি করে বের করে সেগুলোর উপযুক্ত সাজা হওয়া উচিত। সঞ্জয় রায় একার পক্ষে আশা করি এটা সম্ভব নয়, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ নির্যাতিতার বিচার পাওয়াটা একান্ত জরুরি। বাবা মা একটা সন্তান হারিয়েছে, এই সন্তান হয়েছে, বাবা মার মনের ব্যথা, একটা মানুষ স্টেপ নিয়েছে যার ফলে এটা আজকে এই আদালতে বিচারের মুখে হয়েছে। সঞ্জয় রায় যদি দোষী হয় তো বিচার শাস্তি তো হওয়া উচিত, তার সাথে যদি কেউ থাকে দোষী সেগুলোরও যেন হয়। দেখুন, এটা যে পরিষ্কার একটা সাজানো ঘটনা, শুধুমাত্র একজনকে স্টেপগোট করে আর ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ একজনের পক্ষে অত নৃশংসভাবে অভয়াকে হত্যা করা, রেপ করা সম্ভব নয়। অনেক এভিডেন্স ছিল যেগুলো লোপাট করা হয়ে গেছে, কিন্তু সব প্রমাণ আছে অথচ কিছুই করা যাচ্ছে না। এটা নিয়ে আমরা ভীষণ রকমভাবে আপসেট, মনে হচ্ছে আমাদের বিচার ব্যবস্থাই যেন ভেঙে পড়েছে। আমরা কোথায় যাব এরপর যদি কিছু হয়? আমরা কার কাছে বিচার চাইতে যাব? এ তো প্রহসন মনে হচ্ছে এক একবার। দেখুন, সঞ্জয় রায় যে অন্যায়টা করেছে ওর একার দ্বারা তো নয়, এর সাথে অনেক লোক জড়িত আছে। আর এখন ও তো একাদশী নয়, কিন্তু আমি চাইবো সঞ্জয় রায় যথাযথ শাস্তি পাক এবং যারা আরও ওর সাথে জড়িত আছে তারাও শাস্তি পাক। আমি এইটুকুই চাই। আরও তদন্ত আগাতে চাইছেন? হ্যাঁ, তদন্ত করে যারা আরও দোষী আছে তাদেরকে তো নিশ্চয়ই শাস্তি দেওয়া উচিত।